নমস্কার বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে বহন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমরা চলে এলাম নতুন একটি চাকরির অফিসিয়ালি কর্মসংস্থান পেপার নিয়ে, যেখানে দেখতে পাচ্ছ 25শে মে 2024 কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ এই কর্মসংস্থান পেপার। তো এই পেপার কিন্তু প্রত্যেকটি সপ্তাহে তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে এই কর্মসংস্থান পেপার মাত্র 5 টাকায় তোমরা সংগ্রহ করতে পারবে। মাত্র 5 টাকায় কিন্তু লোকাল মার্কেট থেকে এই কর্মসংস্থান পেপার তোমরা সংগ্রহ করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো আজকের এই কর্মসংস্থান পেপারে কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটি সপ্তাহে এই মঙ্গলবার করে কিন্তু এই কর্মসংস্থান পেপারের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু দিয়ে থাকি। তো এই কর্মসংস্থান পেপার থেকে আমরা যে সমস্ত আপডেটগুলো দেই সেগুলো হচ্ছে, প্রথমে রয়েছে রাজ্য কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ চাকরি, যেখানে লাস্ট ডেট সংক্রান্ত কিন্তু তথ্য রয়েছে। বিভিন্ন চাকরির লাস্ট ডেট সংক্রান্ত আপডেট দেবো। পাশাপাশি তোমাদের কিন্তু রাজ্য কেন্দ্রের বিভিন্ন চাকরির কিন্তু পরীক্ষার ডেটগুলো রয়েছে, সেই ডেটগুলো জানাবো। এবং সাথে সাথে বন্ধুরা এই কর্মসংস্থান পেপারে একটি জিজ্ঞাসা পেজ রয়েছে। সেখানে কিন্তু তোমাদের মতোই কিন্তু বিভিন্ন ধরনের এই কর্মসংস্থান পেপারে একটি জিজ্ঞাসা পেজ রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেনগুলো করে থাকে এবং তার অ্যান্সার কিন্তু থাকে এই জিজ্ঞাসা পেজে। তো সেই জিজ্ঞাসা পেজ নিয়েও কিন্তু আলোচনা করবো এবং সর্বশেষে আমরা জানাবো বিভিন্ন ধরনের যে চাকরির আপডেটগুলো কর্মসংস্থান পেপারে আজ উঠে এসেছে, সেই সমস্ত চাকরির আপডেট নিয়ে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ডিটেলস আলোচনা করবো। ভিডিও তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা প্রথমে দেখে নেবো রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষার লাস্ট ডেট রয়েছে, সেগুলো আমরা প্রথমে জানিয়ে দিই। তো বন্ধুরা, আমরা ওপেন করলাম, দেখতে পাচ্ছ রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত পরীক্ষার লাস্ট ডেটগুলো রয়েছে সেগুলো পরপর জানিয়ে দিচ্ছি। তো পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে কিন্তু লাস্ট ডেট সংক্রান্ত কোনো তথ্য কিন্তু জানানো হয়নি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট ডেট সংক্রান্ত কিন্তু এখনো কোনো রকম তথ্য কিন্তু এখানে দেওয়া হয়নি। পরবর্তী রয়েছে এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক পোস্ট নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে 6/6/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলে আসি ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার পোস্ট নিয়োগ, যেখানে পোস্ট গ্রাজুয়েট পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো 21/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু ডান দিকে দেওয়া রয়েছে, অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ, যেখানে আইটিআই কোয়ালিফিকেশন থাকতে হবে। আর এখানে 31/5/2024 হচ্ছে লাস্ট ডেট। নেভিতে অগ্নিবীর নিয়োগ দেখতে পাচ্ছ, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। নেভিতে অগ্নিবীর, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে 27/5/2024, কিন্তু দুটোরই লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলে এসেছে কালিম্পংয়ের জেলা ও সেশনস জাজেস কোর্টে ক্লার্ক পিয়ন পোস্ট নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং 8 পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। 17/5/2024 লাস্ট ডেট রয়েছে। এবং পরবর্তী রয়েছে এনএসপিসিতে দেখতে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে। আর এখানে 30/5/2024 লাস্ট ডেট। ইঞ্জিনিয়ারিং পড়ে দেখতে হচ্ছে আর্মিতে চাকরি, যেখানে দেখতে হচ্ছে উচ্চ পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারে। 13/4/2024 হচ্ছে এখানে লাস্ট ডেট রয়েছে। সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, এখানে উচ্চ পাস কোয়ালিফিকেশন লাগবে, লাস্ট ডেট কিন্তু এখানে জানানো হয়নি। এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে সাথে এবার আমরা চলে আসি রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে রাজ্য কেন্দ্র সরকারের পরীক্ষার ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। আইবিপিএস দেখছো যে গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা রয়েছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা রয়েছে 29 সেপ্টেম্বর। নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14 জুলাই। পরবর্তী রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলি পরীক্ষা রয়েছে 16 জুনে। দেখতে পাচ্ছ ইউপিএসসির ফরেস্ট সার্ভিসের প্রিলি পরীক্ষা রয়েছে 16 জুন। পর্যায়ক্রমে রয়েছে সিটেটের পরীক্ষা রয়েছে 7 জুলাই। সিটেটের পরীক্ষা রয়েছে 7 জুলাই এবং এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা রয়েছে 4 এবং 6 জুন। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ আগস্টে। এবং পাশাপাশি পিএসসির মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষা 2023 যেটা পরীক্ষা হবে কিন্তু তোমাদের 28 জুলাই। এবং এসএসসির ফেস 12 পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ 24 এবং 26 জুন। পরবর্তী রয়েছে DSSBতে বিভিন্ন পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে 12 থেকে 22 জুনের মধ্যে কিন্তু পরীক্ষাগুলো হবে। SSCSL পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ এখানে 1 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা রয়েছে 6 জুন থেকে 7 জুন পর্যন্ত।
এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আরও বিস্তারিত তথ্য তোমরা কিন্তু জানতে পারবে। এবার চলে এসে বন্ধুরা জিজ্ঞাসা পেজ। এখানে কিন্তু তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীরা কিন্তু এখানে এই কোশ্চেনগুলো করে থাকে, তার অ্যান্সার কিন্তু এই জিজ্ঞাসা পেজে কিন্তু দেওয়া রয়েছে। বিভিন্ন চাকরির কিন্তু জিজ্ঞাসা রয়েছে, নৌবাহিনী রয়েছে, অন্যান্য চাকরি রয়েছে, স্টাফ সিলেকশন কমিশন, প্রাইমারি চাকরির, পুলিশের চাকরি, রেলের চাকরি, কোর্স ও ট্রেনিং, পঞ্চায়েতের চাকরি এবং পিএসসি বিভিন্ন চাকরির কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু এখানে করা হয়েছে, তার অ্যান্সারগুলো কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকলে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। প্রথম চলে আসি পিএসসি চাকরির জিজ্ঞাসা। প্রথম যেটি বলা আছে 2024 সালের WBCS পরীক্ষাটির সিলেবাস কি বদল হবে, আদৌ সিলেবাস কি বদলাবে, এই পরীক্ষায় কি প্রতি বছরই হয়, এবছর বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলা আছে, পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের WBCS পরীক্ষা এবছরই নেওয়ার উদ্যোগ নিয়েছে, অর্থাৎ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব পরীক্ষা হয়ে থাকে সেগুলি আরও দ্রুত নিয়োগের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাইয়ের শেষ না হলে আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাইয়ের শেষে না হলে আগস্টে বেরোনোর সম্ভাবনা কিন্তু আছে। প্রিলিমিনারি পরীক্ষা এ বছরের ডিসেম্বরের মধ্যে নেওয়া হতে পারে। নবান্ন সূত্রে আরও খবর রয়েছে, WBCS পরীক্ষার সিলেবাস এখনই বদল হচ্ছে না, আগের সিলেবাসে এবছর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সিলেবাস বদল হলে প্রার্থীদের অনেক আগেই জানিয়ে দেওয়া হবে। আগের মতো WBCS পরীক্ষা যাতে প্রতি বছরই নির্দিষ্ট সময় নির্দিষ্ট সূচি অনুযায়ী হয় তার ব্যবস্থা করা হচ্ছে। প্রতি বছরই WBCS পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা বাড়ছে, তাই সরকার এই পরীক্ষাটি নিয়মিত নিতে চাইছে। পরবর্তী প্রশ্ন, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা কবে হতে পারে? তো বলা হচ্ছে সম্ভবত পরীক্ষা হবে 28শে জুলাই। পরবর্তী রয়েছে পঞ্চায়েতের চাকরি। পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার হয়? তো এখানে যেটা বলা হচ্ছে, যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। মূল মাইনে রয়েছে এখানে 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা, গ্রেড পে রয়েছে 3400 টাকা। পরবর্তী, পঞ্চায়েতে বিভিন্ন পদে লোক নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে একাধিক পদে দরখাস্ত করা যাবে কি যোগ্যতা থাকলে একাধিক পদে দরখাস্ত করতে পারবো? তো এখানে যেটা বলেছে, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েটের যোগ্যতা পর্যন্ত একাধিক পদে দরখাস্ত করতে পারবেন। একই প্রার্থী একাধিক পদের জন্য দরখাস্ত করতে পারবে, কিন্তু তার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে। পরবর্তী রয়েছে জাতীয় কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার কোর্স করলে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? হ্যাঁ, পারবেন। পরবর্তী রয়েছে কোর্স ও ট্রেনিং। 2014 সালের উচ্চ মাধ্যমিক পাস করেছি, আর্থিক কারণে পড়াশোনা করতে পারিনি, এখন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে রেগুলার ডিগ্রি কোর্স করতে পারবো কি? তো এখানে যেটা বলা হচ্ছে, এবছর পড়াশোনার গ্যাপ থাকলে পড়াশোনায় গ্যাপ থাকলে রেগুলার কোর্সে পড়া যাবে না। আপনি মুক্ত বিশ্ববিদ্যালয়, যেমন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে, ইগনু ইত্যাদি থেকে ডিস্ট্যান্স মোডে ডিগ্রি কোর্স করতে পারবেন। পরবর্তীতে ডিএলএড কোর্স করতে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে, সরকারি ডিএলএড কলেজ কোথায় কোথায় আছে এবং খরচ কত হয়? তো বলা আছে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশে ছেলেমেয়েরা মোট অন্তত 50% তপশিলি, ওবিসি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী হলে 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। কোথায় কোথায় কলেজ আছে তা জানতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য পেয়ে যাবে, www.wbb.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সমস্ত তথ্য কিন্তু জানতে পারবে কোথায় কোন কলেজ রয়েছে। এবং কলেজে পড়তে গেলে খরচ পড়ে প্রায় 60 থেকে 80,000 টাকার মধ্যে। সরকারি কলেজে ফি সর্বমোট 10,000 টাকার মধ্যে। তো 2024 এবং 26 সেশনের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। বিস্তারিত খবর এর আগেও কিন্তু আমি দিয়ে দিয়েছি, কর্মসংস্থান পেপারের যে আপডেট এসেছে সেখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম। ডাটা এন্ট্রি অপারেটর কোর্স সরকারি কোন সংস্থা থেকে করানো হয়? তো বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর কোর্স ডোয়েক সোসাইটি, ইগনু থেকে করতে পারেন। এছাড়া অনেক বেসরকারি কম্পিউটার সেন্টার থেকে এই কোর্স করতে পারবেন। রেলের চাকরির কী রয়েছে? বিএ অনার্স, ডিএলএড কোর্স করেছি, রং চেনার সমস্যা আছে,
রেলের এনটিপিসি ও গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে পারবে কি? হ্যাঁ, দরখাস্ত করতে পারবেন, তবে দুই পরীক্ষার্থীতেই দৃষ্টিশক্তি পরীক্ষা সফল হতে হবে। সেক্ষেত্রে রং চেনার সমস্যা থাকলে অসুবিধা হতে পারে। পরবর্তী রয়েছে রেলের গ্রুপ ডি পদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে, শূন্যপদ কত থাকতে পারে, রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা কবে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে, রেল রিক্রুটমেন্ট বোর্ডের নির্দেশিকা অনুযায়ী গ্রুপ ডি ও অন্যান্য পদে প্রায় 1 লাখের বেশি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এবছর আগস্ট এবং সেপ্টেম্বর মাস নাগাদ। দেখতে পাচ্ছ রেলের 1 লাখের বেশি কিন্তু শূন্য পদ রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন কিন্তু বা দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে। পরীক্ষা হবে 2025 সালের প্রথম দিকে। টেকনিশিয়ান পদের পরীক্ষা এবছর পুজোর আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী চলে আসি, রেলের টিকিট এক্সামিনার পদের জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি বেরোয় কি? না হলে এনটিপিসির ক্যাটাগরিতে বেরোয়। তো কোনটি বেরোয় সেটা অবশ্যই এখানে জানতে চাওয়া হয়েছে। বলা হচ্ছে এনটিপিসি ক্যাটাগরির সঙ্গে বিজ্ঞপ্তি বেরোয়, আলাদাভাবে বিজ্ঞপ্তি বেরোয় না। পরবর্তী চলে আসছে, উচ্চ মাধ্যমিক পাস আইটিআই এর কোনো কোর্স করা নেই, রেলের কোন পদে দরখাস্ত করতে পারবো? তো বলা হচ্ছে রেলের গ্রুপ ডি ও এনটিপিসি ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় দরখাস্ত করতে পারবেন। পরবর্তী চলে আসছে, কলেজ সার্ভিস ডিগ্রি কোর্সে অনার্স ছিল না ও 50% নাম্বার নেই, মাস্টার ডিগ্রি কোর্সে 56% নাম্বার আছে, ইউজিসি নেট ও কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষায় দিতে পারবো কি? তো এখানে যেটা বলা হচ্ছে দেখে নাও, হচ্ছে হ্যাঁ দিতে পারবেন। পরবর্তী হচ্ছে পুলিশ, কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? ফর্ম পূরণের সময় যে ফটো দিয়েছি তাতে ছবিটার মাথা কেটে গেছে ও ফটো বেঁকে গেছে, এজন্য দরখাস্ত বাতিল হবে কি? তো বলা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা জুলাই আগস্টে হওয়ার সম্ভাবনা আছে। ফটো সঠিকভাবে বোঝা না গেলে দরখাস্ত বাতিল হতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আবগারি দপ্তরের কনস্টেবল লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? তো এখানে যেটা বলা হচ্ছে, বিজ্ঞপ্তি বেরোনোর দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে এবছর বিজ্ঞপ্তি বেরোবে। মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, বয়স হতে হবে 18 থেকে 17 বছরের মধ্যে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ সমস্ত কোশ্চেন এবং তার অ্যান্সার। পরবর্তী রয়েছে প্রাইমারি টিচার্স, 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? তো যেটা বলা হচ্ছে প্রাইমারি এডুকেশন বোর্ড সূত্রে খবর, ফল জুলাই আগস্টে বেরোর সম্ভাবনা রয়েছে। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশন, স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পদের জন্য অনলাইন দরখাস্ত নেওয়া কথা ছিল 7 মে থেকে, এখনও অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি, তবে কবে থেকে শুরু হবে? তো বলা হচ্ছে কয়েকদিনের মধ্যেই দরখাস্ত নেওয়া শুরু হবে। অন্যান্য চাকরি কী রয়েছে? ডাক বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে, শূন্যপদ কত? তো আপাতত কোনো খবর নয়। তো বন্ধুরা, আমি আজকে কিন্তু একটি ভিডিও আপলোড করে দিয়েছি, সেখানে কিন্তু আমি জানিয়ে দিয়েছি যে ডাক বিভাগের তরফ থেকে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি একটি নোটিশ কিন্তু জারি হবে। তো সম্ভবত আমি যে ডেট আমি জানিয়েছি সেটা হচ্ছে আগস্ট 2024 কিন্তু তো অফিসিয়ালি নোটিশ খুব তাড়াতাড়ি কিন্তু আসছে, অর্থাৎ আগস্টে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বন্ধুরা। তো এখন থেকে জোর কদমে তোমরা প্রিপারেশন চালাও। পরবর্তী রয়েছে, দেখতে পাচ্ছ পরবর্তী বিএসসি পাস করার পরে যে সব সরকারি চাকরি পরীক্ষার দরখাস্ত করা যায়, বিএমএলটি ব্যাচেলার্স অফ দ্য মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্স পাস হলে কি সেই পরীক্ষার জন্য যোগ্য? হ্যাঁ, যোগ্য। পরবর্তী যেটা বলা হচ্ছে, জুলজি নিয়ে ডিগ্রি কোর্সটা পাস করার পর জুলজিক্যাল সার্ভে অফ দ্য ইন্ডিয়াতে কীভাবে চাকরি পাওয়া যায়, কোন পরীক্ষা দিয়ে চাকরি পেতে হয়? তো বলা হচ্ছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফেজ 12 পরীক্ষার মাধ্যমে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন পদে লোক নেওয়া হয়। নৌবাহিনী চাকরি রয়েছে, নেভিদের নাবিক পদের জন্য মাধ্যমিক প্রতিটি বিষয়ে 33% নম্বর থাকা বাধ্যতামূলক না, মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হতে হবে। তো এই হচ্ছে সমস্ত বন্ধুরা, দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কিন্তু এখানে কোশ্চেন এবং তার অ্যান্সার কিন্তু সমস্ত জানিয়ে দিলাম। পাশাপাশি এবার আমরা জানবো যে কর্মসংস্থান পেজে যে মূল পেজ, সেই পেজে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু রয়েছে, এখনও কিন্তু সেগুলো জানায়নি। এবার আমরা পরপরে ধরে আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখতে পাচ্ছ যেখানে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের চাকরির জন্য ডিএলএড কোর্সে 45,000 ছেলেমেয়ের ভর্তি নেওয়া শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ যেখানে উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পাঠ যে সমস্ত ছেলেমেয়ে রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে কী বলা হচ্ছে একটু দেখে নাও, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের 23টি জেলার সরকার অনুমোদিত ও সরকারের পরিচিত আর বেসরকারি 6টি প্রাইমারি টিচার্স ও ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্সে ভর্তি শুরু হয়েছে। পড়ানো হবে রেগুলার বা ফেস টু ফেস মোডে। এনসিটি অনুমোদিত ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত কোর্সে 2 বছরের কিন্তু এখানে কোর্স রয়েছে। পড়ানো হবে 2024 এবং 26 সেশনে কিন্তু এখানে পড়ানো হবে। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।
উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে এখানে উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু 50% তোমাদের কিন্তু নাম্বার থাকতে হচ্ছে, 50% তোমাদের কিন্তু এখানে নাম্বার থাকতে হচ্ছে। এবং এখানে যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা রয়েছে তোমরা কিন্তু তোমাদের হচ্ছে 45% নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 45% নাম্বার সংগঠিত শ্রেণীতে যে সমস্ত প্রার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু 45% নাম্বার আছে। আর এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 16ই মে থেকে বন্ধুরা। 16ই মে থেকে 16/5/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন পত্র শুরু হয়েছে। আর এই অ্যাপ্লিকেশন করতে পারবে 31/5/2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। সমস্তটা অনলাইনে কিন্তু তোমার এখানে আবেদন করতে হবে, ফটো সিগনেচার সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে আর্মি, এয়ারফোর্স ও নেভিতে 459টি শূন্যপদ অফিসার পোস্টে তোমার কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে সমস্ত তথ্যগুলো পরপর জানিয়ে দিই। তো এখানে যেটা বলা আছে, ভারতীয় স্থল বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে দেখতে পাচ্ছ 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 459 জনকে নিয়োগ করা হবে। নেওয়া হবে এই বিভাগে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নেভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমিতে নিয়োগ করা হবে। তো এখানে যেটা বলছে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে গ্রাজুয়েট পাস, এখানে 157.5 সেমি হাইট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং পাশাপাশি জন্ম তারিখ হতে হবে 2/7/2001 থেকে শুরু করে বন্ধুরা 1/7/2006 মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখ থাকতে হবে। তো এখানে ট্রেনিং কিন্তু তোমাদের হবে 18 মাসের কিন্তু ট্রেনিং কিন্তু হবে। তো বন্ধুরা আরও বিস্তারিত জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা আবেদন করতে পারবে 4ই জুন 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করে দাও। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারো। এদের অফিসিয়াল ওয়েবসাইট হলো https://www.upsconline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তোমাদের ফটো সিগনেচার সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, যেটা হচ্ছে বিএসএফ এর তরফ থেকে 141 শূন্যপদে নার্স, টেকনিশিয়ান এবং কনস্টেবল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান, জুনিয়র এক্স-রে অ্যাসিস্ট্যান্ট, হেড কনস্টেবল টেবিল বয়, কনস্টেবল ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লস আয়া, হেড কনস্টেবলস ভেটেনারি ও কনস্টেবলস। এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছে কেনালম্যান্স পদে 141টি শূন্যপদে কিন্তু এখানে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা জানাই, এখানে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, এখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। আর বয়স তোমাদের কিন্তু 21 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। 21 থেকে 30-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। আর এখানে তোমাদের কিন্তু হাইট কিন্তু অবশ্যই প্রত্যেকটার ক্ষেত্রে দেখা হবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটিও বলা আছে। লিখিত পরীক্ষা হবে, শারীরিক মাপযোগ রয়েছে, শারীরিক সক্ষমতা পরীক্ষা রয়েছে, ট্রেড টেস্ট রয়েছে, ইন্টারভিউ এবং ডাক্তারি পরীক্ষা। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হবে। আর এখানে কিন্তু 17ই জুন 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 17ই জুন 2024 লাস্ট ডেট রয়েছে। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইনে আবেদন করে দাও। লাস্ট ডেট রয়েছে 17ই জুন 2024। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট হলো https://rectt.bsf.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদন তোমরা করতে পারবে। তো পরবর্তী রয়েছে দেখতে হচ্ছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে 3 বাহিনীতে 404টি শূন্যপদে অফিসার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অবিবাহিত ছেলে মেয়ে সবাই তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করা যাচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এই সমস্ত বিষয় নিয়ে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর বন্ধুরা এখানে তোমাদের যে বয়স যেটা বলা আছে, তোমাদের কিন্তু জন্ম তারিখ বলে দেওয়া আছে 2/1/2006 থেকে শুরু করে 1/1/2009-এর মধ্যে তোমাদের যদি জন্ম তারিখ থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। আর লম্বাই কিন্তু অর্থাৎ তোমাদের এখানে হাইট দেখা হচ্ছে 157.5 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট থাকতে হবে। বিমান বাহিনীর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 162.5 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইট কিন্তু থাকতে হচ্ছে। এবং পাশাপাশি এখানে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইট হলো
https://www.upsc.online.nic.in এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে পারবে। 4ই জুন 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। 4ই জুন 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে 15টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ, এবং পাশাপাশি রয়েছে আইটিআই ও পলিটেকনিকে ভর্তি কিন্তু শুরু হচ্ছে, যেখানে তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা কোর্স রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ আইটিআই কোর্স এবং পলিটেকনিক ল্যাটারাল এন্ট্রি কোর্স রয়েছে। এই সময় জায়গায় কিন্তু তোমাদের ভর্তি চলছে। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখানে যদি তোমরা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হবে। আর বন্ধুরা এই যে সমস্ত আপডেটগুলো দিলাম, তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে এসে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ কর্মসংস্থান পেপারের সমস্ত আপডেট সম্পর্কে প্রত্যেকটি সপ্তাহে জানতে পারে। তো এই ছিল সমস্ত তথ্য। আর বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা।